তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কালী পুজো, আপনাদের সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাড়ির সামনে মেন রোডেতে এরকম বাজির বাজার বসে। সারা রাস্তা জুড়ে রাস্তার দুপাশে লাইন দিয়ে বাজির দোকান লাগানো। আর আমরা এখন বেরিয়েছি কালী পুজো দেখতে যাব বলে, তো যাবার সময় কিছু বাজিও কিনে নিয়ে যাচ্ছি। যেখানে কালী পুজো হচ্ছে সেখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, তো সবাই সেখানে বাজি ফাটায়, তো ওই জন্য যাবার সময় বাজি কিনে নিয়েই যাচ্ছি। তো ওখানেও আমরা কিছুক্ষণ থাকবো, তো বাজি ফাটাবো। যারা এখানে বাজি বিক্রি করছে তারা কিন্তু এখানকার লোকাল লোক নয়, তারা বাইরে থেকে আসে। কালী পুজোর 10-12 দিন আগে থেকেই এসে এখানে দোকান লাগায়, আর তারা এখানেই থাকে, এখানেই ঘুমায়। আর কালী পুজোর 1-2 দিন পর পর্যন্ত এই বাজারটা থাকে। তো আমাদের বাজি কেনা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। দেখুন এদিকেও আরও বাজির দোকান রয়েছে, এখান থেকেও আমরা কিছু বাজি নিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি কালী পুজো দেখতে। ভেবেছিলাম এবারে কালী পুজোটা কলকাতাতে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। আমাদের দেশে যাওয়ার টিকিট ছিল, কিন্তু হঠাৎ করেই ট্রেন ক্যান্সেল হয়ে যায়। 4 মাস আগে থেকে টিকিট কাটা ছিল রিজার্ভেশন, কিন্তু যে ট্রেনে টিকিট কাটা ছিল সেটা উইকলি ট্রেন ছিল। আর কদিন আগে যে ওয়েস্ট বেঙ্গলে ঝড় হয়েছিল, তো সেই ঝড়ের কারণে ট্রেনটা ওদিক থেকে এদিকে আসেনি, তো সেই জন্য ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। আবার টিকিট কাটতে দেওয়া হয়েছে, কিন্তু টিকিট হচ্ছে না। এই সময় টিকিটের প্রচুর চাপ থাকে, ভ্যাকেশনের সময় তো সবাই কোথাও না কোথাও যায়, তো সেই জন্য টিকিট হচ্ছে না। তো দেখা যাক কবে টিকিট হয়। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, শহরটাকে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, আলোয় আলো হয়ে রয়েছে। আমরা এসে গেছি, এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। এই ডান দিক দিয়ে গিয়ে একটুখানি গেলেই রিভার ফ্রন্ট, আর ওখানেই কালী পুজো হচ্ছে। এই বিল্ডিংটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে প্রদীপের মতন লাইটগুলো জ্বলছে, এগুলো কিন্তু সবসময়ই জ্বলে। আর এই চেনগুলো দিওয়ালি উপলক্ষে লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে বিল্ডিংটা। তো এই যে আমরা এসে গেছি রিভার ফ্রন্টে, আর এখানে দেখুন লাইট দিয়ে কি সুন্দর গেট করেছে। আর এই যে এখানে রাস্তার মাঝখানে এখানে লিখেছে 2024। তো আজকে রিভার ফ্রন্টে প্রচুর ভিড়, সেই জন্য একদিকের গাড়ি যেতে দিচ্ছে, আবার একদিকে দাঁড় করিয়ে দিচ্ছে, আবার অন্য দিকের গাড়ি চলে গেলে তারপরে আবার যেতে দিচ্ছে। রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, গাছগুলোতে লাইট লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এমনকি ছোট ছোট গাছগুলোতেও লাইট লাগিয়েছে, তো অপূর্ব লাগছে দেখতে। তো এবার আমরা পুজো প্যান্ডেলে চলে এসেছি। এই যে এটা প্যান্ডেলের গেট, আর এই দিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তো এখানেই আমরা গিয়ে গাড়ি রাখবো। দেখুন খালি সবাই কত বাজি ফাটাচ্ছে। প্যান্ডেলের বাইরে এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, তো সবাই এখানে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে। নদীর ধার বরাবর রিভার ফ্রন্টে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, তো সেখানে এসে সবাই বাজি ফাটায় এই দিওয়ালির সময় কালী পুজোতে। তো আশপাশের লোকেরা তো আসেই, অনেক দূর দূর থেকেও সবাই আসে। এবার আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। এই যে মায়ের মূর্তি, মাকে সাজানো হচ্ছে, আর এই দিকে সবাই পুজোর জোগাড় করছে। আমরা গাড়ি দেখে ব্যাক সাইডের গেট দিয়ে ঢুকেছিলাম। মেন গেট দিয়ে ঢুকেই সিধে সিধে এই যে এখানে মায়ের মূর্তি রয়েছে। অনেকটা বড় এরিয়া নিয়ে প্যান্ডেল করে, আর ফাঁকা জমির ওপরে তো সেই জন্য এরকম নিচে চট পেতে দিয়েছে, তো সবাই ওখানে এমনিও বসে আছে। আর এই যে দেখুন দূরে এদিকে খাবার দাবারের স্টল রয়েছে। তো এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, এবার বাজিগুলো ফাটাবো। তখন তো আপনাদের দেখিয়েছিলাম যে বাজি নিয়েছি, তো তখন তো অনেকগুলো বাজি ছিল, তারপরেও আবার ওই সামনে থেকে অনেকগুলো বাজি নিয়েছি। তো চলুন বাজিগুলো ফাটানো যাক। এই ধরনের বাজিগুলো দেখতে কি ভালো লাগে বলুন।
যেন মনে হয় দেখতেই থাকি। আগে তো এই ধরনের বাজি যে কোনো খাস অনুষ্ঠানে ফাটাতো সবাই, কিন্তু এখন তো সবসময় পাওয়াও যায় আর যে কোনো খুশির অনুষ্ঠানেই সবাই ফাটায়। খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমার হাজব্যান্ড বোম ফাটাচ্ছে। বাড়ি থেকে ধূপ নিয়ে এসেছিলাম একটা বোম ফাটানোর জন্য, তো সেইটাই জ্বালিয়ে ওইটা দিয়ে বোম ফাটাচ্ছে। আমি তো বোম ফাটাতে ভয় পাই, বাবুও পারে না, তো ওর বাবাই ফাটাচ্ছে বোমগুলো। দেখুন পাশেই ফায়ার ব্রিগেডের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আসলে সবাই বাজি ফাটাচ্ছে তো আগুনের ব্যাপার বলা যায় না, বাই চান্স যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য আগে থেকেই আর কি ব্যবস্থা করা রয়েছে। এখানে সুরজকে ওর বাবা জিজ্ঞাসা করছে তুই বোম ফাটাবি, তো বলছে হ্যাঁ ফাটাবো। তো গেছে ও, দেখি কি করে। ওই দেখুন সামনেই ছেড়ে দিয়েছে, ভয়েতে জ্বলেছে যেই উনি এখানেই ফেলে দিয়েছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। রিভারফ্রন্টের রাস্তাটাকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। চলুন ঘুরে দেখে আসি, দেখে তারপরে বাড়ি যাব। এই দেখুন এইখানটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। রিভারফ্রন্টে প্রত্যেকবারেই লাইট লাগায়, কিন্তু এবারে একটু বেশিই সুন্দর করে সাজিয়েছে, বেশি লাইট লাগিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। রাতের অন্ধকারে চারিদিকটা পুরো আলোয় আলো। দেখুন এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, পুরো সারা রাস্তাটা জুড়ে নানান রকমের লাইট লাগিয়েছে আর নানান রকম ডিজাইন করে সাজিয়েছে। গাছগুলোতে পর্যন্ত এত সুন্দরভাবে লাইট লাগিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। মানে আলোর উৎসব যে, পুরো আলোয় ভরিয়ে দিয়েছে চারিদিকটা। এত ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে, আর দুপাশে এরকম লাইট লাগানো রয়েছে, খুব ভালো লাগছে। এই রিভারফ্রন্টটা হওয়ার পর থেকে সবার খুব সুবিধা হয়েছে জানেন তো। নদীর ধারে একটু সময় কাটানোর হলে ছুটির দিনে সবাই এদিকে চলে আসে, তারপরে সকালের দিকে অনেকে মর্নিং ওয়াক করতে আসে, আবার অনেকে তো সকালে সময় না থাকলে রাত্রের দিকেও মর্নিং ওয়াক করে, তো তারাও এইদিকে আসে। ফুটপাথটা অনেকটা চওড়া, তো তার ওপর দিয়ে হাঁটাচলা করে। যারা নতুন গাড়ি চালানো শিখছে, তো এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, তো তারা গাড়ি চালানোও শিখতে আসে। আশপাশে ছোটোখাটো পার্ক রয়েছে, বাচ্চাদের নিয়ে আসে। বাচ্চাদের ছোট ছোট সাইকেল যারা অনেক দূর দূর থেকে আসে, তারা গাড়িতে করে নিয়ে এসে এখানে নামিয়ে দেয়, তো বাচ্চারা এখানে সাইকেল চালায়। তারপরে যারা অনেক দূরে দূরে ট্রাভেল করে, এই রাস্তাটা দিয়ে গেলে যাদের যাওয়া যাবে, তো তারা কি করে, তারা শহরের মধ্যে দিয়ে হাই রোড দিয়ে আর যায় না, তারা এই রাস্তাটা দিয়ে যায়। হাই রোড দিয়ে গেলে অনেকগুলো সিগন্যাল পড়ে, তো ট্রাফিকে দাঁড়াতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। তো এই দিক দিয়ে গেলে রাস্তা ফাঁকা থাকে, খুব তাড়াতাড়ি সহজে যাওয়া যায়, রাস্তাও ভালো। আর দেখুন এখানে সবাই কত বাজি ফাটাচ্ছে, দেখুন কত লোক। এখানে কিন্তু কোনো ঠাকুর নেই, মানে কালী পুজো তো ওইখানেই হচ্ছে একটা, আর বাদ বাকি সারা রিভারফ্রন্ট জুড়ে এরকম যেখানে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সবাই এসে তো এরকম বাজি ফাটাচ্ছে। আর এত বাজি ফাটছে চারিদিকটা দেখুন পুরো কুয়াশার মতন ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। তো এবার আমরা ফিরে পড়ছি। যাবার সময় এই জায়গাটা কি সুন্দর লাইট লাগানো ছিল, তো আমরা ভাবলাম আসার সময় এর নিচে দিয়ে যাব যখন, তখন ভিডিও করব, কিন্তু সেটা আর হলো না। এখন আসার সময় দেখছি এই লাইটটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, যাওয়ার সময় আপনাদের সাথে তবু একটুখানি হলেও শেয়ার করতে পেরেছি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখুন এই ব্রিজটাকেও কি সুন্দর করে সাজিয়েছে, এটা এলিস ব্রিজ, এর আগেও আপনাদের দেখিয়েছি। আর দেখুন ব্রিজের মাঝখানটাতে এরকমভাবে লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি ফিরে আরও যে অন্য বাজিগুলো ছিল এবার সেগুলো ফাটাচ্ছি। ওখানে তো খালি বোমগুলো ফাটানো হয়েছিল, আর বাদ বাকি বাজিগুলো আমরা নিয়ে চলে এসেছি, তো ওইগুলো এবার বাড়িতে ফাটাচ্ছি। আর চরকাগুলো দেখুন কি সুন্দর ঘুরছে। চরকাগুলো কিন্তু সাইজে খুব ছোট, আর এত সুন্দর ঘুরবে বুঝতেই পারিনি আমরা।
সুরজ এর আগে সেরকমভাবে কোনোদিন চরকা ফাটায়নি, ভয় পেত, সেই জন্য ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছে। চরকাগুলো জ্বালাতে এত ভালো লাগছে, এখন মনে হচ্ছে আরো 2 প্যাকেট নিয়ে নিলে ভালো হতো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।